আচ্ছা, আজকে আমরা এমন এক আজব সংস্কৃতি নিয়ে কথা বলবো যেটা আমাদের পকেটে থাকা সবচেয়ে দামি জিনিসটাকে ঘিরে তৈরি হয়েছে। প্রতি বছর নতুন ফোন আসে, কিন্তু সত্যি বলতে কতটা নতুন? চলুন এই তামাশার ভেতরে একটু ঢু মারা যাক। তো গল্পটা শুরু হয় খুবই পরিচিত একটা ছড়ি দিয়ে। বছরের পর বছর ধরে প্রায় একই রকম দেখতে ফোনের একটা লম্বা লাইন। এই যে দেখুন, আইফোন 11, এইটা 12, এইটা 13, 14, 15, 16। সিরিয়াসলি দেখে মনে হয় এদের ডিজাইন টিমে শুধু সিরিয়াল নাম্বার পাল্টানোর জন্য একজন লোক বসে আছে। আর তারপর অনেক নাটক করে সবার সামনে আনা হয় নতুন মডেলটা, যেটা কিনা আগেরটার চেয়ে সামান্য একটু আলাদা। ওয়াও, কি যুগান্তকারী পরিবর্তন! এই একটা দৃশ্যই পুরো ব্যাপারটার আসল কমেডিটা তুলে ধরে। এখন ভাবছেন এত বছরেও ডিজাইনে কোনো পরিবর্তন নেই কেন? কারণটা খুবই সোজাসাপটা। শোনা যাচ্ছে আইফোন 11 থেকে 16 পর্যন্ত ডিজাইনার সাহেব নাকি 6 বছরের একটা লম্বা ছুটিতে গিয়েছিলেন, আর ফিরেই তাড়াহুড়ো করে ক্যামেরাটা একটু বাঁকা করে বসিয়ে দিয়ে বলেছেন, এই নিন নতুন ডিজাইন। তাহলে আসল প্রশ্নটা হচ্ছে, মানুষজন ঠিক কিসের জন্য এতগুলো টাকা খরচ করছে? চলুন তো এই রহস্যের সমাধান খোঁজা যাক। প্রথমে আসা যাক দামের কথায়। মানে এই ফোনের এলিট ক্লাবে যোগ দেওয়ার জন্য যে আকাশছোঁয়া দাম দিতে হয়, সেটা নিয়েই একটু কথা বলা যাক। ব্যাপারটা বোঝার জন্য একটা ছোট্ট তুলনা দেওয়া যাক। একদিকে একজন কৃষক 1 কেজি অ্যাপেল 500 টাকায় বেচতেও হিমশিম খাচ্ছেন, আর অন্যদিকে এক কামড় দেওয়া অ্যাপেলের লোগো লাগানো একটা ফোন বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়। কি অদ্ভুত একটা দুনিয়া, তাই না? ভাবুন তো, কোম্পানি সিইও একেবারে মায়াকান্না জুড়ে দিয়েছেন। আহারে, গরিব মানুষগুলোকে নাকি আমাদের ফোন কেনার জন্য কিডনি পর্যন্ত বেচে দিতে হচ্ছে। ছি ছি ছি, আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না। আমার যে কি কষ্ট হচ্ছে। আর এই সমস্যার সমাধান কি? দাম কমানো? আরে না, অত কষ্ট করার কি দরকার। সমাধানটা আরও সহজ। এখন থেকে ফোনের দোকানেই অপারেশনের সব যন্ত্রপাতি রাখা থাকবে, যাতে কিডনি বেচতে আর আলাদা করে হাসপাতালে দৌড়াতে না হয়। কি অসাধারণ কাস্টমার সার্ভিস, ভাবা যায়? এই ফোনের দামটা কিন্তু শুধু টাকা পয়সার উপরেই চাপ ফেলে না, এটা সোজা গিয়ে হামলা করে ব্যক্তিগত সম্পর্কের ওপর। চলুন দেখি কিভাবে। এই টাইমলাইনটা একবার দেখুন। এটা যেন একটা বাৎসরিক রুটিন হয়ে গেছে। সেপ্টেম্বরে প্রেমিকার জন্মদিন, আবার ঠিক ওই মাসে নতুন আইফোন রিলিজ। বেচারা গত বছর একটা কিডনি বেচে আইফোন 16 কিনে দিয়েছিল, আর এই বছর তার প্রেমিকা এখন আইফোন 17 চাইছে। কি আর দেবে সে? তো দিনের শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, ভাই কিডনিতে আর কত কুলাবে? মানে এই ট্রেনটা যে শরীর আর পকেট কোনোটার জন্যই ভালো না, এটা বোঝার জন্য তো আর বিজ্ঞানী হতে হয় না, তাই না? ফোন তো কেনা হলো, কিন্তু শুধু কিনলেই তো হবে না, নাকি? আসল খেলা তো শুরু হয় লোকজনকে দেখানোর পর। এই জিনিসটা একটা অদ্ভুত আচরণের পেছনের কারণটা বলে দেয়। আরে ভাই, যুক্তিটা খুব সোজা। আইফোনের ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা হয়, তাহলে তো ছবিতে আর আইফোনটাই দেখা যাবে না। তাই বুদ্ধি করে সামনে একটা আয়না রাখতে হয়। লাখ টাকার জিনিস মানুষকে তো দেখাতে হবে। আর এই যে এত শো অফ, এর পেছনের আর্থিক অবস্থাটা আরও মজার। আসলে তো অনেকেরই এই ফোন কেনার সামর্থ্য নেই, ফোনের কিস্তি বাকি পড়ে আছে। কিন্তু তাতে কি, একটাই আশা, টিকটকে মিলিয়ন ফলোয়ার হয়ে গেলেই সব ধার শোধ। কি অসাধারণ ফিনান্সিয়াল প্ল্যানিং! আচ্ছা, অনেক তো হলো খরচাপাতি আর ড্রামার কথা, কিন্তু এই ফোনের ফিচারগুলো কি আসলেই এত কিছুর যোগ্য? চলুন এবার একটু টেকনিক্যাল কাটাছেড়া ধরা যাক। কাগজে কলমে তুলনা করলে তো ব্যাপারটা আরও হাস্যকর হয়ে দাঁড়ায়। দেখুন, এর চেয়ে কম দামি ফোনে এমন সব ফিচার থাকে যা এই ফোনে নেই। মানে আপনি কম জিনিস পাচ্ছেন, কিন্তু তার জন্য টাকা দিচ্ছেন কয়েক গুণ বেশি। ব্যবসা বটে। আর এই ডিজাইনের কথা আর কি বলবো, এটাকে নাকি ফিচার বলা হয়। ডিসপ্লের মাঝখানেই যে একটা কালো দাগ, এটা সিনেমা দেখা বা গেম খেলার সময় মনোযোগের একেবারে 12টা বাজিয়ে দেয়। এটা ফিচার না ভাই, এটা একটা আপদ। আর সবথেকে বড় কমেডি হলো এই ফোনের নতুন কমলা রঙের পেছনের গল্পটা। ডিজাইনারের নাকি ভিটামিন সি এর অভাব হয়েছিল, তাই ডাক্তার তাকে কমলার জুস খেতে বলেছিলেন। আর তারপর টয়লেটে বসেই নাকি তিনি এই রঙের অনুপ্রেরণা পেয়েছেন। থাক, এর বেশি আর নাই বা বললাম। আর গল্পটা ঘুরে ফিরে আবার আগের জায়গাতেই ফিরে আসে। যার জন্য এত ত্যাগ স্বীকার, এত কিডনির ঝুঁকি নেওয়া সেই মানুষটিকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় হাসিমুখে হাতে নতুন আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে। হয়তো আপনার দেওয়া ফোনটা পুরনো হয়ে গিয়েছিল। আর এই গল্পের চূড়ান্ত পরিণতি খুবই নাটকীয় এবং সংক্ষিপ্ত। তালাক, তালাক, তালাক। তো এত কিছুর পর এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়,
আমরা আসলে কিনছিটা কি, একটা ফোন নাকি সমাজে নিজের স্ট্যাটাস দেখানোর একটা উপায়? এই প্রশ্নটা রইল, একটু ভেবে দেখবেন।